জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ। দেখো, আজকে ক্লাস 11 এর সেমিস্টার 2 বিস্তৃতির পরিমাপ পার্ট 1 কনসেপ্ট প্লাস বর্ণনামূলক প্রশ্নগুলি প্রশ্নমান 3 1 থেকে 10 এর দাগের অঙ্কগুলো আলোচনা করা হবে। এখানে আলাদা করে কনসেপ্ট দিলাম না, অঙ্কগুলোর মাধ্যমে আমি কনসেপ্টটাকে ক্লিয়ার করার চেষ্টা করব। দেখো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করবে। দেখো, এখানে 6 নম্বরের যে অঙ্কটা দিয়েছে 1 2 3 4 5 এই অঙ্কগুলা বই থেকে দেখে নেবে। এগুলা অঙ্ক নাই, সবই সূত্র আছে, ওগুলো একটু বই থেকে দেখে নেবে। আর মেনলি 6 এর দাগ থেকে অঙ্কগুলো আছে, তার 6 এর দাগ থেকে আমি করানোর চেষ্টা করব। তাহলে নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যক থেকে গড় পার্থক্য। এবার আমাদের জানতে হবে মধ্যক থেকে গড় পার্থক্য। গড় যেমন একটা সংখ্যা ধরো x1 x2 x3 x4 ডট 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 xn যদি থাকে, xn পর্যন্ত যদি সংখ্যা থাকে, তাহলে গড়ের সূত্র কি হবে? গড় সমান আমরা জানি কি, সমস্ত সংখ্যাগুলোকে যোগ করে যতগুলো সংখ্যা থাকবে তত দিয়ে ভাগ হবে। তাহলে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 প্লাস ডট 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 প্লাস xn বাই n। তাহলে এটা হচ্ছে গড় নির্ণয়ের সূত্র, গড় বা মধ্যক বা গড়। এবার মধ্যক থেকে গড় পার্থক্য সূত্র। মধ্যক থেকে গড় পার্থক্য, তার সূত্রটা কি হবে? এই সূত্রটা হবে, দেখো, সামেশন অফ x মাইনাস x বার বাই n। তাহলে এটা হচ্ছে মধ্যক থেকে গড় পার্থক্য সূত্র হচ্ছে সামেশন অফ x মাইনাস x বার বাই n। তাহলে আমাকে প্রথমেই এখানে x বার বের করতে হবে। তাহলে সংখ্যাগুলো কি দিয়েছে দেখো, একের অঙ্কটাই দিয়েছে দেখো 7 9 24 14 26। তাহলে আমি এখানে লিখে নিয়েছি যে x1 সমান 7, x2 সমান 9, সাজিয়ে লিখেছি x3 সমান 14, x4 সমান হচ্ছে 24, x5 সমান 26। তাহলে x বার সমান কত হবে? সূত্র অনুযায়ী আমরা এখানে লিখতে পারি কি, 7 যোগ 9 যোগ 14 যোগ 24 যোগ 26 বাই কটা আছে? 5টা সংখ্যা আছে, তাহলে 5 দিয়ে ভাগ হবে। 5 দিয়ে ভাগ, যোগ করব, যোগ করলে কত হয়? 7 আর 9 16, 16 14 হয়ে গেল 30, 30 আর 24 হয়ে গেল 54, 54 আর 26 60 70 80, 80 বাই 5 সমান কত? 580। আমাদের এখানে বের করতে হবে রাশিমান। দেখো, রাশিমান মানে x আর রাশি সমূহের যৌগিক গড় থেকে ধনাত্মক পার্থক্য। এই ধনাত্মক পার্থক্যে এটাকে লিখবো কি, x মাইনাস x বার। তাহলে তোমরা x বার বের করেছি এখানে। তাহলে এখানে রাশির মান কত? x1 সমান কত? 7, x1 সমান 7, x2 সমান কত? x2 সমান 9, x3 সমান কত? x3 সমান 14, x4 সমান কত? x4 সমান 24। আবার x5 সমান কত? 26। তাহলে x, এটা হচ্ছে x 7 থেকে, এটা ধনাত্মক পার্থক্য, মানে এটাকে মডের মধ্যে লিখবো, এটাকে মড দিয়ে লিখবো।
ধনাত্মক পার্থক্য মডের মধ্যে থাকবে, মানে এক্স থেকে মানে 7 থেকে কত বিয়োগ, 7 থেকে 16 বিয়োগ। তাহলে এটা লিখে দেই এক্স মাইনাস 16। তাহলে দেখো 7 থেকে 16 বাদ দিলে কত হয়, -9 হয়, যেহেতু মডের মধ্যে আছে তাহলে এটা হয়ে যাবে +9। আবার 9 থেকে 16 বাদ, তাহলে এটা হয়ে যাবে 7। 14 থেকে 16 বাদ 2, 24 থেকে 16 বাদ তাহলে 8, 26 থেকে 16 বাদ তাহলে এটা হয়ে যাবে 10। তাহলে এটাকে সামেশন অফ এক্স এক্স বার করে আমি এটাকে লিখতে পারি, সমান এটাকে যোগ করব। 18, 19, 20, 20 আর 9 29 আর 7 36, 36। তাহলে মধ্যক থেকে গড় পার্থক্য, যেটা সূত্র লিখেছি মধ্যক থেকে গড় পার্থক্য, তাহলে এটা লিখব মধ্যক থেকে গড় পার্থক্য। সূত্রটা লিখবো আগে, সামেশন অফ এক্স মাইনাস এক্স বার বাই এন। তাহলে 36 বাই এন এর মান কত, 5। তাহলে 5 দিয়ে ভাগ করি, 5 দিয়ে ভাগ করলে 5 7 35, 5 দুগুণে 10। তাহলে এটাই হয়ে যাবে। দেখো 6 এর 2 এর দাগের অঙ্কটা সেম অঙ্ক, 1 এর দাগের অঙ্কের মতন, মধ্যক থেকে গড় পার্থক্য নির্ণয়। তাহলে এখানে x1, এখানে x বার সমান কত হবে, x বার সমান হয়ে যাবে দেখো 2 + 4 + 6 + 8 + 10 + 12 + 14 + 16 বাই কটা, এখানে 1 2 3 4 5 6 7 8 বাই 8। তাহলে এখানে যোগ করব, 16 আর 14 হচ্ছে 30, 42, 52, 8 60, 60 70 72, 72 বাই 8 সমান 8 9 72। তাহলে এটা হয়ে গেল 9। এবার লিখবো দেখো একই রকম ভাবে লিখবো, গড় আমাদের বেড়ে গেছে, তাহলে রাশি x একটা ঘর কাটবো, আর একটা কি এর আগে করেছে, আগের অঙ্কটাই করলাম, রাশি সমূহের গড় থেকে ধনাত্মক পার্থক্য। তাহলে দেখো ধনাত্মক পার্থক্য কি, এখানে গড় কত, x বার হচ্ছে 9, তারপরে এটা হয়ে যাবে x মাইনাস x বার, তার মানে এটা হয়ে যাচ্ছে দেখো x মাইনাস 9 হয়ে যাচ্ছে। তাহলে এখানে প্রথম মানটা কত আছে, x মানটা কত আছে, দেখো x মানটা আছে 2, 2 থেকে 9 বাদ দিলে কত হয়, 7 হয়। আর মড যদি নিয়ে নিই তাহলে কত হয়ে যাবে, এটা 7ই হবে, এটা -7 হয়, তাহলে এটা 7 হবে। তারপরে দেখো x2 সমান হয়ে যাচ্ছে এখানে 4, তাহলে 4 থেকে 9 বাদ দিলে এটা হয়ে যাবে 5। তারপরে x3 সমান হয়ে যাবে দেখো 6, x3 সমান হচ্ছে 6। তাহলে 6 থেকে 9 বাদ দেবো, 6 থেকে 9 বাদ দেবো, -3 হয়, -3 এর মড, তাহলে এটা +3 হবে। তারপরে এটা আছে 6 এর পর 8 আছে, এটা x4 হচ্ছে 8, তাহলে 8 থেকে 9 বাদ, তাহলে এটা 1 হয়, পজিটিভ মান 1 হবে। তারপরে দেখো 10, x5 হচ্ছে 10, 10 থেকে 9 বাদ 1। তারপরে x6 এটা হচ্ছে 12, 12 থেকে 9 বাদ এটা 3। তারপরে এটা হচ্ছে x7 হচ্ছে 14, তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো 14 থেকে 9 বাদ এটা 5। x8 16, 16 থেকে 9 বাদ, তার মানে এটা 16 থেকে 9 বাদ দিলে এটা 7। তাহলে দেখো এখানে মোট করি, মোট মানে এটা লিখতে পারি সামেশন অফ মড x মাইনাস x বার সমান এটা কত হচ্ছে দেখি। তাহলে দেখো 7 5 12, 3 হচ্ছে 12, 3 15 আর একটা 16, আর এটাও তাই 16 হয়ে যাবে, 16 দুগুণে 32, তাহলে এটা হয়ে যাচ্ছে 32। তাহলে আমি গড় বলে লিখতে পারি মধ্যক থেকে গড় পার্থক্য,
তাহলে এটাকে লিখতে পারি মধ্যক থেকে গড় পার্থক্য। সূত্র কি? মধ্যক থেকে গড় পার্থক্য লিখে রেখেছি এখানে। মধ্যক থেকে গড় পার্থক্য সূত্র হচ্ছে সামেশন অফ মড অফ এক্স মাইনাস এক্স বার বাই এন। এন, তাহলে দেখো এন এর মান কত? এন এর মান এখানে 8, 8টা আছে, তার মানে 8 হবে এখানে। তাহলে এটার যোগফল কত পেয়েছি? 32। তাহলে এটাই যাবে 32/8, তাহলে 4 আসতে 32। তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার। 6-3 দাগের অঙ্কটা সেম একই ধরনের অঙ্ক, একই ভাবে করব। সূত্রটা আমি লিখে রেখেছি x1 x2 x2 ডট ডট xn এর সূত্র কি? গড় x বার সমান x1 x2 প্লাস x3 প্লাস x4 প্লাস ডট ডট xn বাই n x বারে। আর মধ্যক থেকে গড় পার্থক্য সূত্র হচ্ছে সামেশন অফ x মাইনাস x বার বাই n। এবার 3 নম্বরের অঙ্কটা দিয়েছে x1 সমান 65, x2 সমান এত, x3 সমান এত, x4 সমান এত, x5 সমান এত, x6 সমান এত, এভাবে দেওয়া আছে। x10 সমান দেওয়া আছে। দেখো এখানে গড় বের করব। গড় x বার সমান তাহলে কত হবে? এই সবগুলোকে যোগ করে, তাহলে এখানে 10 পর্যন্ত x10 পর্যন্ত আছে, x10 সমান 86। তাহলে এখানে 65, 68 প্লাস 70 প্লাস 70 প্লাস 70 প্লাস 73 প্লাস 75 প্লাস 80 প্লাস 83 প্লাস 86 বাই, তাহলে এটা 10 হয়ে যাচ্ছে। 10টা আছে বাই 10 হয়, এটা যোগ করে হয় 740/10। তাহলে 0 0 কাটছে, তাহলে হয়ে যাবে এটা 74। তাহলে আমি এটা ছকটা করেই রেখেছি। রাশি x এবং রাশি সমূহের গড় থেকে ধনাত্মক পার্থক্য মানে x মাইনাস x বার সমান কত হবে? x মাইনাস 74। তাহলে x মান কত আছে? x মান আছে 65। তাহলে 65 থেকে 74 বাদ, তাহলে মাইনাস 9 হয়। তাহলে এখানে পজিটিভ মান নেব, প্লাস 9। তাহলে x2 হচ্ছে কত? এটা 68 আছে, 68। তাহলে 68 থেকে 74 বাদ, তাহলে 4 5 6 হয়ে যাবে এটা। x3 হচ্ছে 70, x3 হচ্ছে 70। 70 থেকে 74 বাদ, তাহলে এটা হচ্ছে 4। ঠিক আছে, পরপর তিনটেই সত্য আছে, তার মানে x4 এটাও সত্য, তার মানে এটা হয়ে যাবে, এটাও 4 হয়ে যাবে। x5 এটাও সত্য আছে, তার মানে এটা হয়ে যাবে, এটাও 4 হবে। তারপরে আছে x6 কত আছে? x6 আছে 73। 73 থেকে 74 বাদ, তার মানে 1, তার মানে এটা পজিটিভ 1 হবে। আর তাহলে x7 হচ্ছে 75, x7 হচ্ছে 75। 75 থেকে 74 বাদ দিলে এটা 1 হয়। তারপরে x8 হচ্ছে 80। দেখো x8 হচ্ছে 80, তাহলে 80 থেকে 74 বাদ দিলে এটা হয়ে যাবে 6। তারপরে হচ্ছে x9 সমান হচ্ছে 83। 83 থেকে 74 বাদ, তাহলে এটা 6 3 9 হয়, এটা 9। তারপরে আরেকটা আছে দেখো x10 হচ্ছে 86। আচ্ছা 86 বাদ দিলে এটা কত হয়ে যাবে? তাহলে এটা হয়ে যাবে 74 বাদ দিলে 86 থেকে 12। তাহলে এদের যোগফল করি, সামেশন অফ x মাইনাস x বার। তাহলে এটার যোগফল হয়, সবগুলো যদি যোগ করি 15 4 19 4 23 4 27 28 29 6 35 35 9 হয়ে যাবে 44 4 56 56, 12 যোগ করলে হয়ে যাবে 56। তাহলে আমরা মধ্যক থেকে গড় পার্থক্য সূত্র লেখাই আছে এখানে। মধ্যক থেকে গড় পার্থক্যের সূত্র কি? সামেশন অফ x মাইনাস x বার বাই
এন, তার মানে এক্স মাইনাস এক্স বার হচ্ছে 56 বাই এন, এন এর মান হচ্ছে 10। তাহলে এটা সরাসরি করতে পারি, 10 দিয়ে ভাগ করলে 5.6, 5.6, তাহলে এটাই হবে অ্যান্সার। দেখো সাদের দাগের অঙ্কগুলো একটু আলাদা আছে। নিম্নলিখিত সংখ্যা শ্রেণীর গুলির মধ্যমা থেকে তাদের মানের গড় পার্থক্য নির্ণয়। মধ্যমা থেকে আগে শিখতে হবে মধ্যমা জিনিসটা কি। মধ্যমা বলতে বোঝায় ধরো তিনটে সংখ্যা x1 x2 x3, তিনটে সংখ্যা, তাহলে এই তিনটে সংখ্যার মাঝখানে কি আছে x2, তাহলে এটাই হয়ে যাবে মধ্যমা। আবার যদি তিনটে না থেকে যদি চারটে থাকে, যদি চারটে থাকে সেক্ষেত্রে মধ্যমা কি হবে, তাহলে চারটে বা জোড় সংখ্যা থাকে, তাহলে মধ্যমা দেখো একটা পাচ্ছি না, এদের মাঝখানের এই দুটো হবে মধ্যমা, তাহলে এই দুটোকে গড় করে যেটা পাবো সেটাই হয়ে যাবে, এই দুটোকে গড় করে যেটা পাবো সেটাই হয়ে যাবে মধ্যমা। তাহলে আমি সূত্রটা লিখি। যদি একটা x1 x2 x3 x4 ডট ডট যদি xn পর্যন্ত সংখ্যা থাকে, পরপর ছোট থেকে বড় যদি সাজানো থাকে সংখ্যাগুলোকে, তাহলে মধ্যমা নির্ণয়ের সূত্র লিখতে পারি n সমান যুগ্ম সংখ্যা যদি হয়, n যদি যুগ্ম সংখ্যা হয়, তাহলে মধ্যমা নির্ণয়ের সূত্র হচ্ছে, মধ্যমা নির্ণয়ের সূত্র হচ্ছে, দেখো এখানে x n/2 প্লাস x n/2 প্লাস 1/2, এই একটা পাবো যদি n যুগ্ম হয়। আর n অযুগ্ম হলে, মানে অর্থাৎ বিজোড় সংখ্যা যদি হয়, n যদি অযুগ্ম হয়, তাহলে মধ্যমা নির্ণয়ের সূত্র হচ্ছে x n প্লাস 1/2, x n প্লাস 1/2। একটা উদাহরণ নিই তাহলে বুঝতে পারবো যে এইখানে যেটা লিখেছি 7-এর 1 নম্বর, দেখো এখানে পরপর আমরা সাজিয়ে ফেলছি, যেরকম ছিল সেইভাবে লিখিনি, পরপর সাজিয়েছি। সব থেকে ছোটটাকে x1 দিয়েছি 7, তারপরে x2 লিখেছি 8, x3 কত 15, পরপর সেইভাবে সাজিয়ে লিখতে হবে। এই 15 দুবার আছে বলে x3 15, x4 15, তারপরে x5 হচ্ছে 19, এইভাবে পরপর x10 পর্যন্ত আছে। x10 মানে কত, এখানে 95। তাহলে এখানে n এর মান কত, n সমান 10, তাই না? তাহলে এটা কি যুগ্ম সংখ্যা, তাহলে এটা যুগ্ম সংখ্যা। যুগ্ম সংখ্যা হলে মধ্যমা নির্ণয়ের সূত্র কি হবে, মধ্যমা সমান হয়ে যাবে কি x n/2, n/2 মানে 10/2 প্লাস x 10/2 প্লাস 1/2, তাহলে x দেখো 10/2 মানে এটা হচ্ছে 5, আর এটা 5 প্লাস 1, তাহলে x 6/2, তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো x5 কোনটা, x5 হচ্ছে 19, আর x6 হচ্ছে 49/2, তাহলে এই দুটোকে যদি যোগ করি, যোগ করলে হয়ে যাবে কত, এটা 68/2, তার মানে এটা হয়ে যাবে 34, তাহলে মধ্যমা হয়ে গেল কত 34। এইবার ঠিক আগের মতো যেটা করেছিলাম 6-এর দাগের অঙ্কে, সেভাবে লিখবো রাশি, এখানে আছে রাশি x, রাশি x থাক, তারপরে রাশি সমূহের এর মধ্যমা থেকে ধনাত্মক পার্থক্য। তার মানে এখানে হয়ে যাবে x মাইনাস মধ্যমা, x মাইনাস মধ্যমা, এখানে মড দিব, তার মানে এটা হয়ে যাবে x মাইনাস মধ্যমা কত 34, এটা বের করব, ঠিক আগের মতনই হবে। তাহলে এখানে হয়ে যাবে দেখো x1 হচ্ছে 7, তাহলে 34 থেকে 7 বাদ দিলে হয়ে যাবে
34 থেকে যদি 7 বাদ দিই, তার মানে 3 যদি বাদ দিই এখানে 30 থেকে, তাহলে 27, এটা হয়ে যাবে 27। তারপরে x2 হচ্ছে 8, তাহলে এটা বিয়োগ করলে হয়ে যাবে 26। কিভাবে বিয়োগ করছি, তাহলে 34 থেকে 8 বিয়োগ করলে কত হবে, 26। যেহেতু এটা মড, তাহলে মাইনাস নেব না, সবই পজিটিভ আসবে। তাহলে x3 কত, 15 বিয়োগ করবো 34 থেকে, তাহলে এটা হয়ে যায় 19। তারপরে x4 হয়ে যাচ্ছে 19, তাহলে 19 বাদ দিলে কত হয়ে যাবে, না এটা x4টা আছে 15, x4টা 15 বাদ দিলে সেই 19ই হবে। তারপরে x5 হচ্ছে 19, তাহলে 19 বাদ দিলে এটা হয়ে যাবে 15। তারপরে x6 হচ্ছে 49 থেকে 34 যদি বাদ দিই, তাহলে এটা হয়ে যাবে 15। তারপরে x7 হয়ে যাচ্ছে 53 থেকে যদি 34 বাদ দিই, তাহলে এটা হয়ে যাবে 19। তারপরে x7, তারপরে এটা হয়ে যাবে x8 হয়ে যাচ্ছে 62। তাহলে এখানে 62 থেকে যদি 34 বাদ দিই, তাহলে এটা হয়ে যাবে 28। তারপরে x9 হচ্ছে 77, তাহলে এটা 77 যদি বাদ দিই, 77 বাদ দিলে এটা কত হয়, 43। 77 থেকে যদি 34 বাদ দিই, 77 থেকে 34 বাদ দিলে কত হয়, 43। তারপরে দেখো আরো একটা আছে x10 কত, 95, তাহলে এটা 95 থেকে যদি 34 বাদ দিই, তাহলে এটা হয়ে যাবে 61। তাহলে আমাদের এটা যোগ করতে হবে। এবার এটা যোগ করব, এটা যদি যোগ করি সামেশন অফ মড x মাইনাস 34, এটা যদি যোগ করি এটা টোটাল যোগ করে আসবে কত, 200, পরপর যোগ করব, তাহলে এটা আসবে 272। তাহলে মধ্যমা থেকে গড় পার্থক্য লিখব। মধ্যমা থেকে গড় পার্থক্য, তাহলে সূত্রটা ঠিক ওটার মতনই হবে, মধ্যমা থেকে গড় পার্থক্য। তাহলে কি সূত্রটা হয়ে যাবে, সামেশন অফ x মাইনাস কত, এটা গড় 34 বাই n। তাহলে এখানে মানটা বেড়েছে কত, 272 বাই n এর মান হচ্ছে 10টা ছিল, তাহলে এখানে 10, তাহলে এটা হয়ে যাবে 27.2। তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার। এর দাগের অঙ্কটা সেম একই ধরনের অঙ্ক। এখানে দেখো এখানে কিছু টাকার পরিমাণ এখানে দেওয়া আছে, সেটাকে আমি ছোট থেকে বড় সাজিয়েছি। x সমান 26, x2 29, x3 39, x4 46, x5 59, x6 হচ্ছে 65, x7 হচ্ছে 73, x8 হচ্ছে 79, x9 হচ্ছে 85। ছোট থেকে বড় সাজাতে হবে। প্রথমে এই মধ্যমা নির্ণয়ের সময় কি করতে হবে, ছোট থেকে বড় সাজাতে হবে। ছোট থেকে বড় সাজিয়েছি, তাহলে n এর মান কত, এটা 9, মানে এটা অযুগ্ম সংখ্যা। তাহলে এটা কি, অযুগ্ম সংখ্যা। অযুগ্ম সংখ্যা হলে কি হবে, মধ্যমা নির্ণয়ের সূত্র, মধ্যমা সমান x n প্লাস 1/2, তার মানে n এর মান কত, 9। তাহলে 9 যোগ 1/2, তার মানে কত, 9 এর সাথে 1 যোগ করলে কত হয়, 10। 10কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 5, মানে x5 কোনটা, 59। তাহলে এটাই মধ্যমা। এইবার ঠিক আগের মতো করব, রাশি এখানে লিখি, রাশি x
এইবার রাশি সমূহের মধ্যমা থেকে ধনাত্মক পার্থক্য, তাহলে কি লিখবো? এটা x মাইনাস কত 59, মোট 59। তাহলে দেখি x1 কত, x1 তো 26, তাহলে 59 থেকে 26 যদি বিয়োগ করি তাহলে কত হয়ে যাবে 33। ধনাত্মক মানটা লিখবো, প্লাস করে, মাইনাস হলেও প্লাস করে লিখবো কারণ মড আছে। তাহলে x2 কত 29, তাহলে 29 বিয়োগ করলে এটা হয়ে যাবে 30। তারপরে দেখো x3 কত আছে 39, 39 বিয়োগ করলে এটা হয়ে যাবে 20। তারপরে x4 কত পাচ্ছি 46 পাচ্ছি, তাহলে এখানে 46 যদি বিয়োগ করি তাহলে এটা হয়ে যাবে কত 13। x5 হয়ে যাচ্ছে 59, তাহলে তো এটা 0 হয়ে যাবে, 59 থেকে 59 বিয়োগ। তারপরে দেখো x6 65 থেকে যদি বাদ দিই তাহলে এটা হয়ে যাবে 6। তাহলে x7 কত, x7 হয়ে যাচ্ছে 73 থেকে 59 বাদ দিলে এটা হয়ে যাবে 14। তাহলে তারপরে দেখি x8 হচ্ছে x8 79 থেকে বিয়োগ করব তাহলে এটা হয়ে যাবে 20। তারপরে আরেকটা মান এখানে x9 কত, এখানে হচ্ছে 85 থেকে 59 বাদ 25 26 হয়ে যাবে, এটা 26। তাহলে এটাকে যোগ করলে সামেশন অফ মড x মাইনাস 59 59 সমান কত হয়ে যাবে, টোটাল এটা যোগ করলে 162। তাহলে মধ্যমা সাপেক্ষে গড় পার্থক্য, অতএব মধ্যমা সাপেক্ষে গড় পার্থক্য কি হবে, সামেশন অফ মড অফ কত x মাইনাস 59 বাই n, n এর মান কত 9, তাহলে এটা হয়ে যাবে 162 বাই 9, তাহলে এটা হয়ে যাচ্ছে 9 কে 9 7 বেশি লাগে 72, 8 9 72, এত টাকা। তাহলে এত টাকা মধ্যমা থেকে গড় পার্থক্য কত 18 টাকা। এটাই হবে অ্যান্সার। দেখো 3 দাগের অঙ্কটা, 7 3 দাগের অঙ্কটা একই অঙ্ক হবে। এখানে সাজিয়েছি x1 সমান 12, x2 সমান 30, x3 সমান 48, x4 সমান 62 ডট ডট x8 সমান 112। তাহলে এখানে n সমান দেখো n সমান 8, তার মানে এটা জোড় সংখ্যা, এটা যুগ্ম সংখ্যা। তাহলে এখানে মধ্যমার সূত্র হয়ে যাবে, দেখো মধ্যমা কত হবে x n/2 প্লাস x n/2 প্লাস 1/2। তাহলে n/2 মানে কত হবে, n কত, এখানে n সমান হচ্ছে 8, তাহলে এখানে হয়ে যাবে n/2 মানে 4, আর এটা 4 এর পরেরটা হচ্ছে সরাসরি এটা লিখতে পারি 5, মানে n/2 মানে 4, 4 এর সাথে 1 যোগ, তাহলে 5 হয়ে যাচ্ছে। তাহলে 4 এ কত হচ্ছে 62, আর 5 এ কত হচ্ছে 65, এই 75/2। তাহলে যোগ করে এটাকে 2 দিয়ে ভাগ করব, তাহলে যোগ করলে হয় 137/2। তাহলে এটা ভাগ করলে হবে 68.5।
68.5। তাহলে এখানে লিখি রাশি এক্স আর রাশি সমূহের মধ্যমা থেকে ধনাত্মক পার্থক্য তাহলে কত হচ্ছে ধনাত্মক পার্থক্য? এখানে মড x মাইনাস 68.5। তাহলে x1 এর মান লিখি। x1 সমান কত? x1 হচ্ছে 12। যখন 12 হবে তখন এটা হয়ে যাবে 56.5। তারপরে দ্বিতীয় মান x2 সমান হচ্ছে 30। তাহলে এটা হয়ে যাবে, বিয়োগ যদি করি 68.5, তাহলে এটা হয়ে যাবে 38.5। তারপরে x3 লিখি। x3 সমান 48 বিয়োগ করলে হয়ে যাবে 20.5। তারপরে x4 কত আছে? x4 আছে 62 যদি বিয়োগ করি তাহলে এটা হয়ে যাবে 2 বাদ দিলে এটা 6.5। তারপরে x5 আছে কত? 75। তাহলে এটাও হয়ে যাবে, যদি বিয়োগ করি তাহলে এটাও 6.5। তাহলে x6 হচ্ছে 94 যদি বিয়োগ করি তাহলে এটা হয়ে যাবে 25.5। তারপরে x7 কত আছে? x7 আছে 98। তাহলে এটা 98 যদি বিয়োগ করি তাহলে এটা হয়ে যাবে 29.5। তারপরে x8 সমান হচ্ছে 112 যদি বিয়োগ করি তাহলে এটা হয়ে যাবে কত? 43.5। তাহলে এটাকে মোট যোগ করে দিই। টোটালটা যদি যোগ করি সামেশন অফ mod of x 68 কত আছে এখানে 5। তাহলে এগুলো যোগ করলে টোটাল যদি যোগ করলে এটা পেয়ে যাব 227। তাহলে মধ্যমা থেকে তাহলে এখানে মধ্যমা থেকে গড় পার্থক্য কত হবে? মধ্যমা থেকে গড় পার্থক্য সামেশন অফ x মাইনাস 68.5 বাই n। n এর মান কত? n এর মান তো এখানে 8 আছে, তাহলে এটা যোগ করে পেয়েছি 227 বাই 8। তাহলে 8 দিয়ে ভাগ করে দিই, এটা কত হবে? 8 দুগুণে 16। তাহলে এখানে 4 5 6 67, 8 8 64, 3। তাহলে এটাকে আসন্ন মানে যদি করি তাহলে এটাকে 4 দিই, তাহলে এতই অ্যান্সার হয়ে যাবে। মধ্যমা থেকে গড় পার্থক্য হয়ে যাবে 28.4। সাথে 4 দাগের অঙ্কটা x1 সমান লিখেছি, x2 x3 x4 এরকম করে x11 পর্যন্ত লিখেছি। তার মানে এখানে n সমান কত? n সমান হচ্ছে 11। তার মানে অযুগ্ম সংখ্যা। তাহলে অযুগ্ম সংখ্যা হলে কি হবে? মধ্যমা সূত্র হচ্ছে মধ্যমা সমান x n + 1/2।
তার মানে এন এর মান কত এখানে? এন এর মান হচ্ছে 11, 11-র সাথে 1 যোগ করলে 12, 12-কে 2 দিয়ে ভাগ করলে x6, x6 কত আছে? 46। তাহলে x 46। তাহলে দেখো এখানে রাশি রাশি x একটা লিখি, আর ধনাত্মক পার্থক্য মানে x মাইনাস 46, রাশি থেকে ধনাত্মক পার্থক্য, এটা লিখলাম না, ছোট করে লিখলাম। রাশি সমূহের মধ্যমা থেকে ধনাত্মক পার্থক্য, এই কথাটা লিখতে হবে। তাহলে এখানে x1 কত? x1 হচ্ছে 8, তাহলে এদের পার্থক্য হয়ে যাবে 46 থেকে 8 বাদ দিলে হয়ে যাবে 38। তারপরে আবার x2, x2 কত? x2 হচ্ছে 10, 10 বাদ দিলে এটা হয়ে যাবে 36। আবার x3 দেখো, x3 হচ্ছে 15, তাহলে 15 বাদ দিলে হয়ে যাবে 31। x4, x4 হচ্ছে 19, তাহলে 19 বাদ দিলে হয়ে যাবে এটা 27। x5, x5 হচ্ছে 25, 25, তার মানে এটা বিয়োগ করলে হয়ে যায় 21। তারপরে x6, x6 কত? x6 হচ্ছে 46, 46 থেকে 46 বাদ দিলে কত হয়? 0। তারপরে x7, x7 হচ্ছে 54, 54 থেকে 46 বাদ, তার মানে এটা হয়ে যাবে 8। তারপরে x8, x8 হচ্ছে 59, তাহলে এটা বিয়োগ করলে হয়ে যাবে 13। x9, x9 হচ্ছে 62, 62 যদি বিয়োগ করি তাহলে এটা হয়ে যাবে 16। x10, x10 হচ্ছে 77, 77 থেকে 46 বাদ দেবো, তাহলে এটা হয়ে যাবে 31। তারপরে x11, এটা হচ্ছে 95, তাহলে 95 থেকে 46 বাদ, তাহলে এটা হয়ে যাবে 49। তাহলে এটাকে সামেশন অফ করি, সামেশন অফ x মাইনাস 46 মডের মধ্যে রাখবো, তাহলে এটা যোগ করে পাবো, তারপর এগুলো যোগ করব, যোগ করে এটা পাচ্ছি 270। তাহলে এটা লিখবো, অতএব মধ্যমা থেকে গড় পার্থক্য, মধ্যমা থেকে গড় পার্থক্য সামেশন অফ x মাইনাস 46 বাই n, n, তাহলে এটা হয়ে যাচ্ছে 270 বাই n এর মান কত? n এর মান হচ্ছে 11, 11। তাহলে এটাকে ভাগ করলে, যদি ভাগ করি 270-কে 11 দিয়ে, 11 দুগুণে 22, 2 5 0, 4 11 44, 58 মানে নিলে 5 11 55, তাহলে এত। তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার। 8-এর দাগের অঙ্কটা দেখো, নিম্নলিখিত রাশিগুলির গাণিতিক গড় সাপেক্ষে ও মধ্যমার সাপেক্ষে গড় পার্থক্য গুণাঙ্ক নির্ণয় করো। নম্বর দেওয়া আছে, আমি এখানে লিখে ফেলেছি x1, x2, x3, x4, x5, x6, x7, x8। তাহলে এখানে গড়, তাহলে এখানে গড় x বার সমান কত হবে এটা? তাহলে এগুলো সব যোগ করে 8 দিয়ে ভাগ করব, 40, 45, 50, 65, 70, 85 বাই 8।
তাহলে এটাকে সম্পূর্ণ যোগ করব, যোগ করে 8 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে দেখো 50 হয়ে যাবে। এটা 400 হচ্ছে, এটা যোগ করে 400, এটা 60, আর এটা 25। তাহলে এটাকে 400/8, তার মানে এটা হচ্ছে 50 গড়। আর মধ্যমা 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 কত হবে? এখানে কত, n সমান 8, মানে জোড় সংখ্যা, তাহলে এটা হয়ে যাবে xn/2 প্লাস xn/2/2। তাহলে এখানে হবে x4 প্লাস x5/2। তাহলে 4 কত? x4 হচ্ছে 45, তাহলে 45 প্লাস 50/2, তাহলে এটা হয়ে যাচ্ছে 45 কত 95/2, তাহলে 30, এটা হয়ে যাবে 7.5। তাহলে রাশিমান, এখানে লিখি রাশিমান x আর মধ্যমা থেকে ধনাত্মক পার্থক্য। আরেকটা লিখবো, মধ্যমা থেকে ধনাত্মক পার্থক্য, মানে এটা কত হবে? 47.5, x মাইনাস 47.5। আর গড় থেকে ধনাত্মক পার্থক্য, তাহলে কত? x মাইনাস গড় কত? 50, এটা মোড। তাহলে দেখো এখানে x1 কত? এখানে x1 হচ্ছে 20 থেকে যদি বিয়োগ করতে হলে এটা 27.5, আর এটা হয়ে যাবে 30। এখানে x2 কত? x2 হচ্ছে 25, তাহলে এখানে 25 বাদ দিলে হয়ে যাবে কত? 22.5, আর এটা হয়ে যাবে 50, তাহলে এটা হয়ে যাবে 25। তাহলে x3 দেখো, x3 হয়ে যাবে এটা 40, তাহলে 40 থেকে যদি বাদ দিই তাহলে এটা হয়ে যাবে 7.5। আর এটা হয়ে যাবে 50 থেকে বাদ দিলে এটা হয়ে যাবে 10। x4 আছে কত? 45, তাহলে 45 2.5, আর এটা x4 5, x5 হয়ে যাচ্ছে x5, এটা হবে 50 থেকে যদি বিয়োগ করি তাহলে এটা হয়ে যাবে 2.5, আর এটা হয়ে যাচ্ছে 50 থেকে 50 বিয়োগ, তাহলে এটা 0। x6 হয়ে যাচ্ছে কত? এখানে x6 দেওয়া আছে কত? 65, তাহলে 65 থেকে যদি বিয়োগ করি তাহলে এটা হয়ে যাবে 17.5, আর 65 থেকে বিয়োগ করলে এটা হয়ে যাবে 15। তাহলে x7 কত? x7 হচ্ছে 70,
70, তার মানে এটা হয়ে যাচ্ছে 22.5। আর এটা হয়ে যাবে 70 থেকে 50, তার মানে এটা 20। তার মানে এটা x8 x8 কত? x8 দেওয়া আছে কত? 85। এটা বিয়োগ করলে হয়ে যাবে 37.5। আর এটা হয়ে যাচ্ছে কত? 35। তাহলে সামেশন অফ x মাইনাস 47.5 এটা যোগ করে কত হয়? এটাকে যোগ করলে হয়ে যাবে 140। আবার সামেশন অফ মড x মাইনাস 50 এটা যোগ করলেও হয়ে যাচ্ছে, এটা টোটাল যোগ করলে হয়ে যাবে 140। তাহলে এখানে লিখবো 1 নম্বর গড় থেকে গড় সাপেক্ষে গড় পার্থক্য। 1 নম্বর কি দিয়েছে? গড় সাপেক্ষে গড় পার্থক্য। তাহলে এটা কি সূত্র হয়ে যাবে? সামেশন অফ কত হয় এটা? গড় থেকে গড় মানে এটা হচ্ছে সামেশন অফ x মাইনাস 50 বাই এখানে মোট n এর মান কত? n এর মান হচ্ছে 8। তাহলে এখানে n লিখি, তাহলে এটা হয়ে যাচ্ছে 140/8। তাহলে 140/8, তার মানে এটা হয়ে যাবে 17.5। যদি ভাগ করি তাহলে এটা হয়ে যাবে 17.5। তাহলে গড় পার্থক্য গুণাঙ্ক, তাহলে গড় পার্থক্য গুণাঙ্ক গড় পার্থক্য গুণাঙ্ক সূত্র হচ্ছে, গড় পার্থক্য গুণাঙ্কের সূত্র হচ্ছে গড় পার্থক্য বাই গড় পার্থক্য বাই গড় ইন্টু 100%। তাহলে দেখো 17.5 বাই গড়ের মান কত? গড়ের মান হচ্ছে গড় কত? গড় হচ্ছে 50 ইন্টু 100%। 50 দুগুণে 100% দেব, তাহলে এটা হয়ে যাবে কত? 17 35%। 2 নম্বর মধ্যমা থেকে মধ্যমা সাপেক্ষে গড় পার্থক্য। মধ্যমা সাপেক্ষে গড় পার্থক্য কত হবে? মধ্যমা সাপেক্ষে গড় পার্থক্য সামেশন অফ মড x মাইনাস কত? 47.5 বাই n। তার মানে এটা হয়ে যাচ্ছে 140/8 17.5। তাহলে গড় পার্থক্য গুণাঙ্ক কত হবে? গড় পার্থক্য বাই মধ্যমা ইন্টু 100%। তার মানে গড় পার্থক্য, এটা সূত্র ভালো করে মনে রাখবা, এই দুটো সূত্র, গড় পার্থক্য গুণাঙ্ক আর গড় পার্থক্য গুণাঙ্ক মধ্যমার সাপেক্ষে গড় পার্থক্য গুণাঙ্ক কি হবে? গড় পার্থক্য বাই মধ্যমা। আর এখানে গড় পার্থক্য বাই গড় ইন্টু 100%। তাহলে এখানে লিখি গড় পার্থক্য কত? এখানে 17.5। আর মধ্যমা কত বের করেছি? এখানে মধ্যমা বের করেছি 47.5 ইন্টু 100%। তাহলে এটা ক্যালকুলেশন করলে হয় 36.5
84%। তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার, এই একটা অ্যান্সার, এই একটা অ্যান্সার। দেখো 9 দাগের অঙ্কটা, নিম্নলিখিত সারিবদ্ধ সংখ্যা সমূহের গড় পার্থক্যের মান নির্ণয় করো। এটা মধ্যমা থেকেও করতে পারো বা গড় থেকেও করতে পারো। তাহলে আমি দুটোই করছি। দেখো এখানে সাজিয়ে লিখছি x1 x2 x3 x7 পর্যন্ত। তার মানে এখানে যদি গড় বের করি, গড় মানে x বার, তা কত হবে? x বার সমান দেখো 7 যোগ 9 যোগ 16 যোগ 24 যোগ 26 যোগ 31 যোগ 39, কটা? মোট সংখ্যা আছে 7টা। তাহলে 7 দিয়ে ভাগ হবে। তাহলে এটাকে 17 দশমিক, আমি এটা নিলাম 17.5, মানে যোগ করে এটা না, এটা ভুল করলাম, 152 হবে যোগ করলে। এইগুলো যোগ করলে হচ্ছে 152/7। তাহলে এটা হয়ে যায় 21.7। আমি 7 মানে আসন্ন মানে নিলাম, দশমিকের পরে এক ঘর আসন্ন মানে। আর মধ্যমা সমান কত হবে? মধ্যমা সমান হয়ে যাবে কত হবে মধ্যমা? এখানে অযুগ্ম সংখ্যা 7 হচ্ছে অযুগ্ম সংখ্যা, তাহলে হয়ে যাবে x n + 1/2, মানে 7 এর সাথে 1 যোগ করলে 8, তাহলে 8 কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 4। x4 কোনটা? x4 হচ্ছে 24, x4 24। তাহলে এখানে রাশি, প্রথমে লিখবো রাশি x, তারপরে মধ্যমা থেকে ধনাত্মক পার্থক্য, মানে এটা হয়ে যাবে x - 27.7 এটার মড। আর গড় থেকে ধনাত্মক পার্থক্য, মানে x মাইনাস x বার, এটা মড। তার মানে x মাইনাস x বার কত? x বার তো এটা ভুল লিখলাম, এখানে হবে মধ্যমা। মধ্যমা মানে কত হচ্ছে? এটা 24, আর এটা হয়ে যাবে 21.7। 21.7। তাহলে দেখো এখানে x1 আছে কত? x1 আছে 7, তাহলে 24 থেকে 7 বাদ, তাহলে এটা হয়ে যাবে 24 থেকে 7 বাদ দিলে 17, আর এখান থেকে 7 বাদ দিলে হয়ে যাবে 14 দশমিক, এটা হয়ে যাবে 14 দশমিক 14 দশমিক, এটা হয়ে যাবে এটা 7 ছিল, এটা তাহলে এটা হয়ে যাবে 14.7 বাদ দিলে। তাহলে x2 সমান হয়, দেখো x2 সমান হয় কত? 9। তাহলে এটা 9 বাদ দিলে হয়ে যাবে 15, 9 বাদ দিলে হবে 15, আর এটা 9 বাদ দিলে হবে 12.7, 12.7। আর x3 আছে, দেখো x3 সমান হচ্ছে, x3 সমান কত? x3 সমান হচ্ছে 16, তাহলে 16 বাদ দিলে এটা হয়ে যাচ্ছে 8। আর এখানে হয়ে যাবে 16 যদি বাদ দিই 5.7, 5.7। তারপরে x4 সমান কত? 24। তাহলে দেখো তাহলে এটা যদি বিয়োগ করি 0, আর 24 থেকে 21.7 যদি বিয়োগ করি
22, 23, 24, 2.3, 2.3। তাহলে এক্স 5 হয়ে যাবে, দেখো x5 কত, 26, 26 থেকে 24 বাদ দিলে 2, আর এটা 22, 22 তাহলে 4 26, 22 4 26, 4.3, 4.3। তারপরে 26-এর পর আমরা লিখছি x6 সমান হয়ে যাচ্ছে 31, 31 থেকে 24 বাদ দিলে 6 7 হবে, এটা 7, আর 8 9, 9.3, আর x7 সমান হয়ে যাচ্ছে 39। তাহলে এখানে 39 বাদ দিলে 5 1 15, আর এটা হয়ে যাবে, দেখো 39 যদি বাদ দিই তাহলে এটা হয়ে যাবে 17.3, 17.3। তাহলে যোগ করি, এটা যোগ করলে হবে সামেশন অফ x মাইনাস 24 মড x মাইনাস 24। তাহলে এটা যোগ করলে হয় এটা 64, 15-র সাথে 22, 23, 24, 24 আটে 32, 32 47, 64, আর এটাকে যোগ করি, এটা যোগ করলে দেখো এই যোগটা হয়ে যাবে 66.3। এবার মধ্যমা থেকে গড় পার্থক্য, মধ্যমা থেকে গড় পার্থক্য কত হবে? মধ্যমা থেকে গড় পার্থক্য সামেশন অফ x মাইনাস 24 মড বাই n। তার মানে এটা হয়ে যাচ্ছে 64 বাই n এর মান কত? n এর মান হচ্ছে 7। তাহলে 7 9 63, 9.14। আর গড় থেকে গড় পার্থক্য কত হয়ে যাবে? সামেশন অফ মড x মাইনাস x বার বাই n। তার মানে 66.3 বাই 7, 7 7 9 63, এটা হবে 7 9 63, 1 13। তাহলে এখানে 7 থেকে 7, 7 থেকে 7 3 6, 7 9 63, মোটামুটি 9 এরকম হবে। তাহলে এটা আর এটাই অ্যান্সার। দেখো 10-এর দাগের অঙ্ক, অর্থাৎ আজকের ভিডিও শেষ হোক, তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করবে। দেখো 10-এর দাগের অঙ্কটা, নিম্নলিখিত পরিসংখ্যা বিভাজনের যৌগিক গড় থেকে গড় পার্থক্য নির্ণয় করো। তাহলে এটা যৌগিক পরিসংখ্যান বিভাজন দিয়েছে, তাহলে এটা প্রত্যক্ষ পদ্ধতিতে আমরা গড়টা বের করতে পারি। প্রত্যক্ষ পদ্ধতি কি? এখানে x আছে, x, আর এখানে f আছে, তাহলে x f আমরা বের করতে পারি। তাহলে x এর মান এখানে 10, f এর মান হচ্ছে 1, x এর মান 11, এখানে f এর মান 2, এখানে x এর মান হচ্ছে 12, f এর মান হচ্ছে 4, x এর মান হচ্ছে 13, এখানে 14 পর্যন্ত আছে, তাহলে 13, এটা হয়ে যাবে 2, এখানে 14, এখানে 1, তাহলে এটা সামেশন অফ fi বলে লিখতে পারি। এটাকে fi, এটাকে xi এভাবে লেখা যায়। আর এটা হচ্ছে a, তাহলে এটাকে লিখতে হবে xi fi, বা না লিখলেও হবে এটা। তাহলে দেখো এটাকে যদি যোগ করি, 2 আর 1 3, 3 4 7, 8 9 10, তাহলে এটা হয়ে গেল 10। আর এটাকে গুণ করি, 10 1 10, 11 দুগুণে 22, 4 12 48, 13 দুগুণে 26, 14 কে 14। তাহলে এটা হয়ে যাবে সামেশন অফ
xi fi সমান এটা হয়ে যাবে, দেখো 26 আর 14 30 40, 40 আর এখানে 48 আর 22 হয়ে যাবে 70, 70 আর 40 হয়ে যাবে 70 আর 40 হয়ে যাবে 110 120, তাহলে এটা হয়ে যাচ্ছে 120। তার মানে x বার কত পাচ্ছি, x বার সমান হচ্ছে, সূত্র হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র হচ্ছে, তোমরা মাধ্যমিকে শিখেছো সামেশন অফ xi fi বাই সামেশন অফ fi। তাহলে এটা কত হয়ে যাবে 120 বাই 10, 0 0 কাটলো সমান 12। এবার দেখো এই পাশে আরো দুটো ঘর কাটি, এখানে আরো দুটো ঘর কাটি, এখানে একটা লিখি x মাইনাস এক্স বার মড মড x মাইনাস এক্স বার, তার মানে x মাইনাস কত 12, মড x মাইনাস 12, আর এটা লিখবো f ইন্টু x মাইনাস 12। তাহলে দেখো এখানে x মাইনাস এক্স বার x মাইনাস 12, তাহলে x কত, এখানে x হচ্ছে 10, 10 থেকে 12 2, 11 থেকে 12 1, 12 থেকে 12 0, 13 থেকে 12 বাদ 1, 14 থেকে 12 বাদ, তাহলে এটা 2। এবার f এর সাথে গুণ, f মানে এটার সাথে গুণ, 2 1 কে 2, 2 1 কে 2, 4 0 0, 2 1 কে 2, 2 1 কে 2, তাহলে এখানে সামেশন অফ f mod x মাইনাস 12, তাহলে এটার যোগফল কত হয়ে যাচ্ছে 4 4 2 2 4, 4 6 8 8। তাহলে এখানে গড় থেকে গড় পার্থক্য, তাহলে গড় থেকে গড় পার্থক্য কি লিখবো, গড় পার্থক্য সূত্র হচ্ছে এইটা, সূত্রটা একটু আলাদা হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে সামেশন অফ f ইন্টু মড x মাইনাস 12 বাই কত, এখানে সামেশন অফ fi। তাহলে দেখো এটার মান বসে দিই, এটার মান কত 8, আর এটা হচ্ছে 10, তাহলে একটার আগে দশমিক 0.8, তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার। ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।